পরিচালক ছিলেন এম হোসেন, প্রযোজনা করলেন তানভীর আহমেদ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। বাংলাদেশ বেতার সিলেট। এখন প্রচারিত হচ্ছে স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। আগামী নির্বাচনে পরাজিত শক্তিকে শক্তি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরাজিত শক্তি এখনও সক্রিয়, তবে তাদের শক্তি অভ্যুত্থানকারী শক্তির চেয়ে অনেক কম। তিনি আজ সকালে সিলেট প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবি সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মাহবুবা ফারজানা, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলম, সিলেট প্রেস ক্লাব সভাপতি মুক্তাবিসুম নূর ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান 12 ফেব্রুয়ারি গণভোট ও ভোটে দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের 50 জন সাংবাদিক অংশ নেন। পরে উপদেষ্টা রিডিং ইউনিভার্সিটির 4th কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আমরা হাদি হত্যার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময় হাদি হত্যার বিচার করা আমাদের প্রত্যয়। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরো বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখনই সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝে শুনে প্রার্থী নির্বাচন করবেন, যাতে আগামী 5 বছর আর পস্তাতে না হয়। একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি। সমাবর্তনে উপস্থিত হয়ে 1075 জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসব মুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া তিনি সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। বিকেলে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 আয়োজিত উঠান বৈঠকে যোগদান করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গুণগত মান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সিলেট নগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের অগ্রগতি পরিদর্শনকালে এই নির্দেশনা দেন। এ সময় সচিব বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকার বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতার সাথে ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প সমাপ্ত করতে হবে। গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় 16,67,90,000 টাকা ব্যয়ে এটি নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। পরিদর্শনকালে তথ্য সচিব নির্মাণ কাজে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দিয়ে বলেন, রাষ্ট্রের পক্ষে বারবার এই ধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। এই বিবেচনায় যে কোনো মূল্যে প্রকল্পের প্রতিটি অর্থ সর্বোচ্চ জবাবদিহি এবং স্বচ্ছতার সাথে কাজে লাগাতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় তিনি ভবন নির্মাণে সিসমিক ডিজাইনের বিষয়টি বিবেচনা রাখারও তাগিদ দেন। পরে তিনি টিলাগড় ও মীরের ময়দানে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনের মনোনয়ন প্রত্যাশী 10 জনের মধ্যে 9 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, তবে 1 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এই আসনে জাতীয় নাগরিক পার্টি এর প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় তার মনোনয়ন স্থগিত করা হয়।
আজ দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসেন সজীব এই তথ্য নিশ্চিত করেন। এর আগে 29শে ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রিটার্নিং কর্মকর্তারা কার্যালয় সূত্রে জানায়, সিলেট 1 আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন 10 জন এবং সবাই মনোনয়নপত্র জমা দেন। এদিকে মৌলভীবাজারের 4টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকল প্রার্থীর উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। মনোনয়নপত্র বাতিলকারীদের মধ্যে মৌলভীবাজার 2 আসনে 1 জন, 3 আসনে 2 জন এবং 4 আসনে 2 জন। বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাসদ, স্বতন্ত্র মনোনীত মোট 31 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মৌলভীবাজার 1 আসনে বড়লেখাজুড়ি 7 জন, 2 আসনে কুলাউড়ায় 8 জন, 3 আসনে রাজনগর মৌলভীবাজার সদর 7 জন, 4 আসনে শ্রীমঙ্গল কমলগঞ্জ 9 জন। মনোনয়নপত্র অবৈধ ঘোষণাকারী 5 জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30টার দিকে বিকেল 4:30টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ শীর্ষক আলোচনা সভা ও প্রবাসীদের সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। প্রবাসী কল্যাণ ব্যাংকের সহযোগিতায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের আয়োজনে বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আজ সকালে কুলাউড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন। সভা শেষে প্রবাসীদের 227 জন সন্তানদের মধ্যে 1 প্যাকেট করে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সরকারি, বেসরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী নারী পুরুষ ও তাদের পরিবারের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, অধ্যক্ষ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:38 এবং সূর্য অস্ত যাবে 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।